ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে 4,660 ক্লোজ দিয়েছে, যেখানে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু সেদিনকে একটা ভালো নিউজ কিন্তু আমি কভার করেছিলাম, যেখানে কোম্পানিটা কত 13,500 crore একটা অর্ডার পেয়েছে কোথা থেকে? ডিফেন্স মিনিস্ট্রি থেকে। এটা একদম ফাইনাল নিউজ কিন্তু। কটা? 12টা সুকুই 30 MKI এয়ারক্রাফট অর্ডার পেয়েছে। কে? এইচএল পেয়েছে। কারণ আমাদের দেশে সুকুই অর্থাৎ রাশিয়ার এই বিমানগুলো কিন্তু তৈরি করে কে? হাল। তার জন্যে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, অর্থাৎ ওপেনিং ভালো হয়েছিল। সেখান থেকে মার্কেটে প্রেশারের জন্য নিচে এসছে, মার্কেট উপরে উঠেছে, কিন্তু এই কোম্পানির মধ্যে খুব একটা চেঞ্জেস হয়নি। কোম্পানিটা প্রেশারেই ছিল, অবশেষে পজিটিভ দিল, একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা আমি অনেক দিন ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে একের পর এক কিন্তু ভালো নিউজই পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, ইউবিএস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা হালকে নিয়ে বুলিশ, তারা বাই রেটিং দিচ্ছে কাকে? এইচএলকে, এবং টার্গেট কত দিচ্ছে? 5,700। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 22% আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? ইউবিএস। যেখানে ইউবিএস কি বলছে? যে ইয়ার টু ডেট কি বলছে? হাল হ্যাজ সিকিউর অর্ডার্স কত? টোটালিং 40,000 crore, এবং এইচএল অ্যাজ ইটস টপ পিক ইন দ্য ডিফেন্স সেক্টর, অর্থাৎ কার? ইউবিএসের। যেখানে কোম্পানি Q2 এর রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। শুধু কোম্পানি নিচে আসার পিছনে কারণ কী ছিল? দেখুন, আমরা এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি হাই থেকে অনেকটা নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এই কোম্পানিটাকে ইঞ্জিন ডেলিভার করছিলেন, এবং এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না। তো সেই প্রবলেমটাও কিন্তু শর্ট আউট হয়ে গেছে। মার্চের এপ্রিল থেকে তারা কিন্তু যা দেওয়ার কথা ছিল পার মান্থ, তার থেকে বেশি ইঞ্জিন প্রোভাইড করবে। তো প্রোডাকশানও কিন্তু এইচএলের ডবল হতে চলেছে। এইচএল জানিয়ে দিয়েছে, সেভাবে এইচএল কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা খারাপ সময় শেষ। এখান থেকে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। এখনও কোম্পানিটাকে দেখলে দেখা যাবে হাই থেকে অনেকটা নিচে চলছে। 5674 হাই মেরেছে, সেখানে কোম্পানিটা চলছে কত? 4660-এ। ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরের এই কোম্পানিটা তার বাঁচার লড়াই লড়ছে, যেখানে গভর্নমেন্টও কিন্তু কিছুটা সাপোর্ট করছে বলতে পারেন। কারণ হচ্ছে যে জিও এবং এয়ারটেলের ডিওপলিটাকে বন্ধ করার জন্য। তার পাশাপাশি বিএসএনএলও কিন্তু আস্তে আস্তে বলতে পারেন মাথা উঁচু করার চেষ্টা করছে। তো ভোডাফোন আইডিয়া প্রচুর পরিমাণে কার্জা নিয়েছিল, এবং কার্জা হচ্ছে এই কোম্পানিটার এখন মেন প্রবলেম, যেখানে গভর্নমেন্ট চেষ্টা করছে এবং কোম্পানির প্রমোটারও চেষ্টা করছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কোম্পানিটা ভালো একটা ফান্ড রাইজ করেছিল তার সার্ভিসটাকে আরও ভালো প্রোভাইড করার জন্য। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই নিউজটা যদি মানে যেরকম বলছে ম্যানেজমেন্ট, সেরকম যদি করতে পারে, তাহলে এই কোম্পানি কিন্তু এখানে থাকবে না, এখান থেকে কোম্পানিটা রকেট হয়ে ছুটবে। এখন শুধু দেখার বিষয় যে আগে চলুন দেখে নিন নিউজটা কী বলছে। দেখুন স্যার, ভোডাফোন আইডিয়া কত? 55,000 crore ক্যাপেক্স করতে চলেছে, অর্থাৎ ক্যাপেক্সের প্ল্যান করছে নেক্সট 3 ইয়ার। কিসের জন্য? অবভিয়াসলি তার 4G পরিষেবাটাকে আরও ভালো করার জন্য, এবং 5G পরিষেবাটাকে নিয়ে আসার জন্য। তো কত? 55,000 crore। এখন দেখার বিষয়, এই যে 55,000 crore ক্যাপেক্সের কথা বলছে নেক্সট 3 বছরে, কোম্পানিটা ফান্ড কোথা থেকে রাইজ করে? এখানেই কিন্তু কোম্পানিটার প্রবলেম, যে ফান্ড যে ফান্ডটা পাওয়াটাই হচ্ছে কোম্পানিটার প্রবলেম। তো কোম্পানির ম্যানেজমেন্ট যা বলছে সেটা যদি করতে পারে, এবং এই কোম্পানি যদি ফান্ডটা রাইজ করে সার্ভিস ঠিকঠাক করে, তাহলে অবভিয়াসলি এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না স্যার, এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। তবে স্যার আমি বলবো যে এই কোম্পানিতে সেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন যেই টাকাটা আপনার জীবন থেকে চলে গেলে বা জিরো হয়ে গেলে আপনার জীবনে কোনো এফেক্ট ফেলবে না, বা আপনার পোর্টফোলিওতে তেমন কোনো এফেক্ট ফেলবে না। তো সেটাই ইনভেস্টমেন্ট করবেন স্যার। একবারে ব্যাপক একটা লামসাম ইনভেস্টমেন্ট না করাই ভালো। কারণ আমরা দেখেছিলাম কোম্পানিটা লাস্ট 6 মাসে 52% পড়েছে,
কিন্তু 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছরে 42% পড়েছে। ওকে, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো উপরে উঠেছিল। তো এখান থেকে ভালো উপরে উঠতে পারে হয়তো হোপে যে 55,000 কারোর তারা ইনভেস্টমেন্ট করবে, কিছু ফান্ড হয়তো তারা জোগাড় করবে। তো যদি ফুলফিল না করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি এই জায়গায় থেকে যাবে, এটা মাথায় রাখবেন স্যার, কারণ ফান্ডটাই হচ্ছে কোম্পানির মেন প্রবলেম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা পিএসইউ কোম্পানি হাই মেরেছে কত 196, সেখান থেকে কোম্পানিটা 144-এ চলছে। আমরা যদি কোম্পানিটা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে লাস্ট 6 মাসে কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিচ্ছে কত 15%। আমরা যদি কোম্পানিটাকে লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছরে 20% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 68% রিটার্ন দিয়েছে। কিন্তু এই রিটার্নটাই যদি আমরা 2020 পর থেকে দেখি, যেখান থেকে গভর্নমেন্টের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি এতটা পড়ার পরেও এই কোম্পানিটা কিন্তু প্রায় 200%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করে দিয়েছে। দেখুন 1 অক্টোবর 2020 থেকে 13 ডিসেম্বর 2024 পর্যন্ত, প্রায় 4 বছরের একটু বেশি হয়েছে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু বিজনেসটা যেহেতু অয়েলকে নিয়ে, তো ক্রুড অয়েলের ওঠানামার ওপরে কিন্তু এই কোম্পানিটার বিজনেসে অনেকটা এফেক্ট পড়ে। যদিও এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। জেফ্রিস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা ইন্ডিয়ান অয়েলে এই কোম্পানিটাকে আপগ্রেড করছে এবং বাই রেটিং দিচ্ছে, বলছে কি 31% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা। জেফ্রিস এখন টার্গেট কত দিচ্ছে 185, 31% আপসাইডের কথা বলছে। প্রিভিয়াস তারা টার্গেট কি দিয়েছিল 165, অর্থাৎ তারা তাদের টার্গেট কিন্তু আপগ্রেড করেছে। তো কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ডও পে আউট করে, দেখলে দেখাবে দেখুন 8%-এর ওপরে ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি যদি 5 বছরে ডবলও করে দেয়, তার সাথে যদি 8%, অর্থাৎ এফডির মতন যদি এফডির থেকেও ভালো রিটার্ন দিয়ে দেয় ডিভিডেন্ড ডিল হিসেবে, তাহলে খারাপ কী আছে? যেখানে এই কোম্পানিটাকে নিয়ে পজিটিভ নিউজই পাওয়া যাচ্ছে। তো বলবো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, তবে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, করে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমরা যদি লং টার্মের চার্ট দেখলে দেখা যাবে লং টার্মে কোম্পানি ওপরেই গেছে, 1116% রিটার্ন দিয়েছে। যেখানে এই যে 11 গুণ রিটার্ন দিয়েছে না, সেটা কিন্তু 1999 সাল থেকে দিয়েছে, এটা মাথায় রাখবেন স্যার। মাঝখানে খুব বাজেভাবে পড়েছিল, যদি আমরা টাইম পিরিয়ডটা দেখলে দেখা যাবে যে টাইম পিরিয়ডটা ওই 17-18 এরকম, এখান থেকে কোভিড পর্যন্ত খুব বাজেভাবে পড়েছে, তারপর কোম্পানি আবার কামব্যাক করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইসব চিন্তাভাবনা করার বিষয়, ভালো মতন চিন্তাভাবনা করে, ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা ওয়্যার এবং কেবিল সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। লাস্ট ট্রেডিং সেশনে 0.5%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 7,529-এ ট্রেড করছে। তো আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা 33% রিটার্ন দিয়েছে, যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 667% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা একটু আগে বললাম ওয়্যার এবং কেবিল সেগমেন্টে নাম্বার 1 কোম্পানি, যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1 লাখের ওপরে মার্কেট ক্যাপ, এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে বলেই 5 বছরে এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। প্রভুদাস লীলাধর এই কোম্পানিটা, মানে এই ব্রোকিং হাউসটা পলিক্যাবকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে 8,741। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কোম্পানিটা অয়েল এবং কেবিল নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো লাগে কোথায়? তো স্যার হাউস হোল্ডের কাজে তো লাগে, ঠিক আছে, ওকে। তার পাশাপাশি কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও অয়েল এবং কেবিলের দরকার পড়ে। তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টে, যেখানে কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেও কিন্তু এই ওয়্যার এবং কেবিলের দরকার পড়ে, যার জন্যই কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। যেটা স্যার একটু আগে বলছিলাম, অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে দেখা যাবে পলিক্যাব ইন্ডিয়া নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিটার 1,13,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তারপরে কি আছে কেইয়া ইন্ডাস্ট্রিজ অনলি ফর 42,000 মার্কেট ক্যাপ। তারপরে ফিনোলেক্স কেবিল 19,000 মার্কেট ক্যাপ। তারপরে কি আছে আর কেবিল 16,000 মার্কেট ক্যাপ। লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানি নেট প্রফিট দেখি 886, 917, 1,283, 1,200টা 1,803, এই ইয়ারে 1,817 সামান্য বেড়েছে।
তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি 10 বছরে 16%, 5 বছরে 18%, 3 বছরে 27%, কারেন্ট ইয়ারে 25% সেলস গ্রোথ বাড়ছে। তার সাথে সাথে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 34%, 5 বছরে 28%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 12%। তো প্রফিট গ্রোথও ঠিকঠাক আছে বলতে পারেন। এবং স্টক সিজিআর গ্রোথ যদি দেখি 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 51% হারে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা, 3 বছরে 45% হারে এবং কারেন্ট ইয়ারে 33% হারে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। বিজনেস ভালো এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।